বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করার জন্য সব মশলা একটার ভিতরে মিক্স করে তারপরে চিকেনের ভিতরে দিয়ে দিলাম। আর প্রথমে কিন্তু দিয়ে দিছি মানে আস্তা মশলাগুলো আছে ওগুলি দিয়ে দিছি। তো আমি হীরা নিয়ে আসলাম আজকে আর একটা লাইফস্টাইল নতুন ব্লগ ভিডিও। তো এখন আমি যে পাত্রে রাখছিলাম মশলা ওটাকে সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম, বসিয়ে দিলাম সুন্দর করে আমার চিকেন বিরিয়ানি রান্না করার জন্য। চিকেন বসিয়ে দিলাম। একটা মেয়ের জীবন সঙ্গী যদি ভালো হয় তাহলে তার জীবনটা স্বর্গ, আর যদি জীবন সঙ্গী ভালো না হয় তার জীবনটা নরক। তেমনি শুধু মেয়ের পক্ষে না, ছেলের পক্ষেও আমি বলবো উভয় পক্ষে দুজনেরই ভালো হতে হবে, তাই না? যেমন ছেলের ভালো হতে হবে তেমন কিন্তু মেয়েরও ভালো হতে হবে। আর ভালো যদি নাই হইলাম, দুজনে যদি নাই বুঝলাম তাহলে কিন্তু জীবনে সুখীময় হবে না। দুজনকে বুঝতে হবে। সংসার একটা পরিচালনা করার জন্য দুজনেরই মতামত লাগে। আলহামদুলিল্লাহ, আমাদের সংসার জীবনের প্রায় 12 বছর হলো দুজনে একসাথে চলছি, এক পথেই হাঁটছি, যে কোনো কাজই করি একসাথেই বুঝে শুনে করি, দুইজনে যুক্তি করে করি যে এই কাজটা করলে কীরকম হবে, ওই কাজটা করলে কীরকম হবে। এগুলি হাজব্যান্ড ওয়াইফ দুইজনই জিজ্ঞাসা করে নেই। আমি যদি কথার সাপোজ এক গ্লাস পানিও খাই, আমি তার কাছে কথার কথা বললাম আর কি, তার কাছে যেমন জিজ্ঞেস করি যে এটা খাবো কি আর এটা করবো কি না, এগুলি আমি তার কাছে জিজ্ঞেস করি। আর সেও কি করবে কি না করবে, কোথায় যাবে, কোন জিনিসটা দিয়ে কি করবে, এটা জিজ্ঞেস করে আমার কাছে। আমার কাছে যে কোনো জিনিস 100 বার জিজ্ঞেস করবে তারপর একটা কাজ করবে। আর তেমনি আমিও একটা কাজ করতে গেলে 100 বার ভাবি আর 100 বার জিজ্ঞেস করি যে দুইজনে যদি মিলেমিশে কাজটা করি কাজটা মনে হয় ভালো হবে। দুইজনের পরামর্শ নিয়েই কাজটা করি। তারপরে আসি রান্না বান্নায়। আমি কিন্তু কথা বলতে বলতে এইখানে আমার বিরিয়ানির চালটা দিয়ে দিছি। এখন কিন্তু আলু আর মাংস যে ভেজে রাখিছিলাম, আলুটা কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিছি, কারণ এমনিতে ভিডিও বড় হইলে তো সমস্যা। তারপরও যতটুকু পারছি ছাটকাট করে হয়ে গেছে আমার বিরিয়ানি। দেখো যেমন দেখতে কালার হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু সেই হয়েছে। আমি হটপটে ঢুকিয়ে রাখছি। আর এখন করব ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই। দেখতে থাকো। আলুটা আমি ছিলে নিচ্ছি, লবণের পানি দিয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আলুটা নরম হওয়ার জন্য। যা বলছিলাম, যে কোনো কাজ যদি দুজনে মিলে করা যায়, দুজনের পরামর্শতে করা যায়, সেই কাজটা কিন্তু ভালো হয়।
আর আমি এমন একটা মানুষ, আমি কোনো কিছু মানে ওনার কাছে শেয়ার না করলে, আমার হাজব্যান্ডের কাছে শেয়ার না করলে আমার কিন্তু ভালো লাগে না। আমি এইসব কথা কিন্তু আমি কখনো ভিডিওতে শেয়ার করি না, কিন্তু আজকে মানে অনেকের অনেক কথাই শুনি তো, যার জন্য বললাম সব কিছু। আর আর আপুরা অনেক সময় এরকম সবার বেলায় হয়, আমি যতটুকু বুঝি। যেমন একজন মানুষের সাথে কথা বলতেছি, যেমন ফোনে কথা বলি কিংবা তোমার এমনি সরাসরি কথা বলছি, তখন কিন্তু ভিডিও মিউট রেখেই আমার কথা বলতে হবে। সেই সময়টা হয় কি, অনেক আপুদের ভিডিও দেখি কিন্তু মিউট রেখে ওই সময় কিন্তু কথা শুনতে পারি না, শুধু হয়তো চোখে দেখতে পারি। আর ওটা আবার আমি জিজ্ঞেস করি যে আপু এটা কি হয়েছে, ওটা কি হয়েছে। কিন্তু আপুরা তোমরা যদি আমাকে না বোঝো কিভাবে হবে বলো? যেমন তোমরা আমাকে বুঝবে, আমিও তোমাকে বুঝতে হবে। অনেক আপুরাই ভুলভালও করে, ভুলভাল হতে পারে, কারণ এত এত ভিডিও দেখা সারাদিন চোখ দিয়ে সারাক্ষণ সম্ভব না বন্ধুরা। এখানে আমি চিকেন ফ্রাইটা করে নেব। আর আমি আলুটা সুন্দর করে কেটে ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখছি। এখন আমি চিকেনটা ফ্রাই করে নেব, দেখতে থাকো। তো যে কথা বলতে নিছিলাম বন্ধুরা, কেউ রাগ করবো না কারো কথায়, কারণ তোমরা তো আমার একজন ফ্যামিলি, একজন মানে বন্ধু। তোমাদের সাথে ভালো মন্দ সব কথা শেয়ার করি, আর তোমরাও করো দেখছি। আর যেহেতু এখানে প্রতিদিনই সবার সাথে কথা হয়, দেখা হয়, আমি মনে করি দেখাই, এটা চোখে না দেখলে কী হইবে, মনের দেখা তো দেখতেছি, তাই না? যাই হোক বন্ধুরা, তো ভুল ত্রুটি কিন্তু আমাদের হয়, কিন্তু সবাই সবাইকে বিশ্বাস রেখে সবাই সবাইকে সময় দেব। আর যতটুকু সম্ভব, জানি না, একটা ভিডিও মানে সুন্দরভাবে কোয়ালিটি সম্পূর্ণ করতে গেলে অনেক সময়ের দরকার, যা বলে বোঝানো যায় না, সবাই জানি, সবাই বুঝি আমরা। তবে চেষ্টা করতে হবে আমাদের। আমার মানে একটা স্ট্যান্ড লাগে, ভালো একটা স্ট্যান্ড লাগে। আমি দাম দিয়ে এত টাকা দিয়ে একটা স্ট্যান্ড আনাইছি, তাও কাজ হইল না, বেশি একটা ভালো না, সব জায়গায় সেট করা যায় না। আর স্ট্যান্ড যদি সুন্দর মতো সেট করে জায়গা মতো না রাখা যায়, তাহলে কিন্তু কাজ হয় না। হ্যাঁ, যাই হোক, সব কিছুই ভালো লাগে। একটা ভিডিও মানে সুন্দরভাবে ওপেন করতে হইলে সুন্দর সুন্দর জিনিসের প্রয়োজন, নিজের ব্রেনের প্রয়োজন। শুধু একটা ভিডিও মাছ ভাইজা একবারে উঠাইয়া সাইডে দিলাম, হয়ে গেছে আমার ভিডিও, না, এটা ঠিক না, এটা হয় না, এটাতে ভিউ আসে না। কি করব, এত ব্যস্ততা থাকি, তারপরও চেষ্টা করি যতটুকু সম্ভব। আমার চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এক পিস মাছ দিয়ে একটা ভর্তা বানাবো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব, দেখতে থাকো। এই যে আমি মাছ ভর্তার জন্য দিয়ে দিছি রসুন এবং কাঁচামরিচ। আমার কাছে শুকনো মরিচ আছে, অল্প আছে, বেশি নাই। আর ওটা আমার আনাও সম্ভব হয় নাই, কই রয়েছে বীজ খোঁজা লাগবে আর কি। যাই হোক, আমার কাছে কিছু চিলি ফ্লেক্স ছিল, ওগুলি দিয়ে দিছি। আর এইখানে দিয়ে দিছি বেশি করে পেঁয়াজ, কিছু পেঁয়াজ দিয়ে দিছি। আমি এক পিস মাছ আজকে ভর্তা বানাবো। আমি যে বিরিয়ানি রান্না করছি ওটা আমার খেতে ইচ্ছা করে নাই। এই যে দেখো, মাত্র এক পিস মাছ। এই মাছটাকে আমি সুন্দর করে বেছে নেব এখন। বন্ধুরা, জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে, আর আমার ভুল ত্রুটি তোমরা প্লিজ সবাই ধরিয়ে দেবা। আমাকে কেউ ভুল বুঝে আমাকে উল্টো কথা বলো না, আমি কষ্ট পাই, আমি অল্পতেই কষ্ট পাই। আজকে মায়ের কথা অনেক মনে পড়ছে, অনেক কান্না করছি। যাহের মা পৃথিবী থেকে চলে গেলে আর তো জীবনে দেখা হবে না, সহ্য করতে পারতাছি না।
কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, তোমরা কেউ মাইন্ড করো না, কেউ আমাকে কষ্ট দিয়ে কথা বলো না। আমি কেমন জানি অল্প কথাতেই খুব কষ্ট পেয়ে যাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। এই যে মরিচের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, ভালো লাগতেছে না কথা বলতে। বন্ধুরা, আমি অল্পতেই ইমোশনাল হয়ে যাই, প্লিজ কেউ মনে কিছু নিও না। আমি একজন এতিম, আমার মনে অনেক কষ্ট, আল্লাহ পাক জানে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করব। দোয়া ছাড়া আর কিছু নাই। জান্নাতবাসী যারা মারা গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক। আল্লাহ হাফেজ।